কি আপনার হাঁস আছে? জি আমার হাঁস আছে। আপনার কতগুলো হাঁস আছে? আমার হাঁস আছে আপনার 600 আছে, 300 মারা গেছে কয়েকদিনের ভিতরে প্রেগে ডাক প্লেগে? প্রেগে মানে বড় 300 আছে ভাই। আর বড় বর্তমান হলো আমার অনেক টাকা মানে 2000 টাকা লসে আছি এই সিজনে, মানে হাঁসগুলা মরে গেছে। আপনি যে ডাক প্লেগের ভ্যাকসিনটা প্রথম যে ডোজটা দিতে হয় সেটা দিতে হয় 21 থেকে 28 দিনের মধ্যে, তখন কি আপনি ভ্যাকসিন করেছিলেন? জি না, আপনি কতদিন পরে ভ্যাকসিন করেছেন? কত করে প্রায় আপনার 1.5 মাস 40 দিনের পরে করেছি আমি। মানে 1.5 মাস পরে করাইছেন। প্রতি বছর কি এরকম ভ্যাকসিন করান কি না কোনো ওষুধপত্র দিয়ে সারান? না, এই আপনি ভ্যাকসিনই করলো। তারপর এই বছর আমার 450 হাঁস তো 150 হাঁস আপনি দেখে গেছে। ডাক প্লেগে 21 দিন থেকে 28 দিনের মধ্যে একটা ভ্যাকসিন করতে হয়। তো আপনি এই হাওড়িকে হাঁস পালেন সারা বছর? জি সারা বছর হাঁস পালি। আপনি কত বছর যাবত এই লাইনে আছেন? আমি 10 বছর যাবত এই লাইনে আছি হাঁসের। এই হাঁসের ব্যবসাটা কি আসলে কি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত না হয় বা অন্য কোনো রোগ আক্রান্ত না হয় তাহলে কি হাঁসের ব্যবসাকে লাভজনক মনে করেন? হ্যাঁ লাভজনক মনে করি। আমার এই বছর মানে 600 হাঁসে আপনার গিয়া প্রতি সপ্তাহে আপনাকে 40,000 42,000 টাকা বিক্রি হয়েছে। কাতি মাস থেকে ডিম শুধু ডিম বিক্রি করছেন? ডিম বিক্রি করছি। আপনার নাম কি ভাইয়া? আমার নাম আকাশ। আকাশ। তো আপনি এই হাঁসের ব্যবসার সাথে জড়িত আছেন কত বছর যাবত? প্রায় 4 বছর। 4 বছর যাবত আছেন। এই হাওড়িকে আপনার হাঁস আছে? জি আমার হাঁস আছে। আপনার কতগুলো হাঁস আছে? আমার হাঁস আছে আপনার 600 আছে, 300 মারা গেছে কয়েকদিনের ভিতরে প্রেগে ডাক প্লেগে? প্রেগে মানে বড় 300 আছে ভাই। আর বড় বর্তমান হলো আমার অনেক টাকা মানে 2000 টাকা লসে আছি এই সিজনে, মানে হাঁসগুলা মরে গেছে এই জন্য। আপনি অনেক ক্ষতিগ্রস্ত, আপনার জন্য দোয়া রইল। কিন্তু কথা হচ্ছে ডাক প্লেগে কি আপনারা কি হাঁসকে ভ্যাকসিন করেন? হ্যাঁ না, আমরা ভ্যাকসিন করছি, অনেকগুলো ওষুধ আনছি, এটা কাজ হয়েছে না। কাজ হয় নাই? কাজ হয়নি। তার মানে কি ও যে ভ্যাকসিনটা প্রয়োগ করেছেন সেই ভ্যাকসিনের কি কোন সময় ভ্যাকসিন করেছিলেন? এই যে কিছুদিনের ভিতরে ভ্যাকসিন করছি, মানে এই যে আপনার চৈত্র মাসে 10 তারিখে ফার্স্ট হাঁসটা, 20 তারিখে হাঁসটা প্রায় 300 হাঁস আমার মারা গেছে। এই অনেক একটু হাঁসটা কার হয়েছে, 300 হাঁস আছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার উপরে রহমত দান করেন, আপনি যাতে এই অভাবের সময় যাতে হলে আপনার ঋণ পরিশোধ করে যেতে আবার উঠে দাঁড়াতে পারেন সে দোয়া রইল। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আল্লাদ মিয়া। আলাউদ্দিন মিয়া। তো আপনি এই হাঁস পালনের সাথে কত বছর যাবত জড়িত আছেন? হ্যাঁ 7 বছর। 7 বছর যাবত। তো আপনার যদি এই যে ভাই বললো যে ওনার যে রোগ হয়েছে ডাক প্লেগে, ডাক প্লেগ ধরার আগেই কিন্তু ডাক প্লেগ ভ্যাকসিনটা দিতে হয়, ঠিক আছে? তো আপনি কি হাঁসকে ভ্যাকসিন করান? আমি ভ্যাকসিন এই দিনে করাইছি না, কাতি মাসে করাইছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কাতি মাস। সব প্রতি বছর কি এরকম ভ্যাকসিন করান কি না কোনো ওষুধপত্র দিয়ে সারান? না, এই আপনি ভ্যাকসিনই করলো। তারপর এই বছর আমার 450 হাঁস তো 150 হাঁস আপনি দেখে গেছে। ডাক প্লেগে? তার মানে আপনি যতদিন যখন আপনি বাচ্চারা নিয়ে আসলেন তার কতদিন পরে একটা মানে 21 দিন থেকে 28 দিনের মধ্যে একটা ভ্যাকসিন করতে হয়, তখন ওই সময়ের মধ্যে কি ভ্যাকসিন করা হয়েছিল? না না পরে করছেন? আপনি যে আপনার হাঁসগুলি মারা গেল, আপনি তো ডাক প্লেগের কথা বললেন, তো আপনি যে ডাক প্লেগের ভ্যাকসিনটা প্রথম যে ডোজটা দিতে হয় সেটা দিতে হয় 21 থেকে 28 দিনের মধ্যে, তখন কি আপনি ভ্যাকসিন করেছিলেন? জি না, আপনি কতদিন পরে ভ্যাকসিন করেছেন? কতদিন করে প্রায় আপনার 1.5 মাস 40 দিনের পরে করেছি আমি। মানে 1.5 মাস পরে করাইছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা 3 জন এই হাঁসের খামারির সাথে আমরা কথা বললাম। তারা প্রান্তিকভাবে মাঠ পর্যায়ে তারা হাঁস পালন করে থাকেন, প্রতি বছরে এই হাঁস পালন করে আসছেন, কেউ 7 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর। তো এই যে 3 ভাই আছেন আমাদের এখানে, আমি যে জিনিসগুলি আপনাদের কাছে জানলাম সেটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হাঁসের জন্য একটি বড় ধরনের অসুখ হচ্ছে ডাক প্লেগ। এই ডাক প্লেগ রোগটির জন্য আমরা ডাক প্লেগ রোগ থেকে বাঁচতে গেলে আমাদের করণীয় আছে কিছু, সেটা সরকার আমাদেরকে বলে দিছে যে প্রথম যে ভ্যাকসিনটি আমরা দিতে হবে ডাক প্লেগ ধরার আগেই 21 থেকে 28 দিনের মধ্যে প্রথম একটি ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হবে, ডাক প্লেগ রোগ হোক না হোক। ডাক প্লেগ রোগ ধরে ফেললে তাদেরকে বাঁচানোটা কষ্ট হয়ে যায়, তার আগে থেকে আমাদের ভ্যাকসিনটা দিতে হবে যাতে করে আমরা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারি, যা এই রোগটা যাতে আমাদের আক্রমণ করতে না পারে। দ্বিতীয় ডোজটি দিতে হবে যে তারিখে আপনি প্রথম ডোজটি দিলেন তার ঠিক 15 দিন পরে দ্বিতীয় ডোজটি দিতে হবে। আপনারা ভাইরা আপনারা হয়তো আমার কথাগুলি শুনতেছেন, এই ভ্যাকসিনটা দেওয়ার পরে সাধারণত ডাক প্লেগ রোগ তেমন একটা আক্রমণ করে না। এই ভাইদের কাছে আমি যে জিনিসটি জানলাম যে তারা সময় অনুযায়ী ভ্যাকসিনগুলি করে নেয়, যখন ডাক প্লেগ রোগ আক্রান্ত করেছে তখন তারা ডাক প্লেগ রোগের ওষুধ দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে, কিন্তু তখন ভ্যাকসিন দিলে
আর তেমন একটি লাভ হয় না সাধারণত। হ্যাঁ, এই ভাইয়ের 150 হাঁস মারা গেছে, এই ভাইয়ের 300 হাঁস মারা গেছে, এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা বাংলাদেশে অহরহ প্রান্তিক খামারিরা। আপনাদেরকে বাঁচানোর জন্য আমি বারংবার অনেক ভিডিও প্রতিবেদন তৈরি করেছি, যেখানে আমি হাঁসের ভ্যাকসিনের কথা বলেছি। ভ্যাকসিনের অনেক যে প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন, ডাক্তাররা আছেন, তাদের কাছ থেকেও আমি অনেক পরামর্শ নিয়েছি এবং আপনাদের কাছে জানানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। তাতে করে যাতে আমি এতটুকুই আপনাদের কাছে একটা মেসেজ দিতে চেয়েছি, যাতে এই ডাক প্লেগ রোগের ভ্যাকসিনটি যাতে আমরা যথাসময়ে সবাই করেন, আর যাতে একটি খামারিও লসের ভাগিদার না হন, ওনাদের মতো আর কেউ যাতে আর ক্ষতিগ্রস্ত না হন। আজকে থেকে যারা হাঁস পালন করেন, আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নিন, যথাসময়ে আপনারা হাঁসকে ভ্যাকসিন প্রদান করবেন। তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই জন্য তাদেরকে ভরসা দেওয়ার মতো ভাষা আমার নেই। শুধু এতটুকুই আপনাদের কাছে আমি বলবো, যথাসময়ে ভ্যাকসিন দিবেন, হাঁসকে নিরাপদে রাখবেন। এই জিনিসগুলি মাথায় রেখে সামনে আমরা হাঁস পালন করুন, তাহলে সামনের দিকে অগ্রসর হতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। যার কারণে আমি সবসময় বলে থাকি, আপনারা হাঁস পালন করতে গেলে হাঁসের অভিজ্ঞতা অর্জন করতে হবে, হাঁসের সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, সেই জন্য আপনাদেরকে ট্রেনিং নিতে হবে। আর যেহেতু নেত্রকোনা জেলাটা সম্পূর্ণটাই হাওর অঞ্চল, সেই হাওর অঞ্চলের মধ্যে তারা হাঁস পালন করছেন, তারা মানে জীবনে বহুবার হাঁস পালন করছেন। কত মানুষ আছে 10 বছর, 20 বছর, 30 বছর ধরে হাঁস পালন করে না? হ্যাঁ 10 বছর ধরে। হ্যাঁ, আপনার বাপ চাচারা যারা আছেন তারা তো অনেকেই হাঁস পালন করে। আমার বাপ 30 বছর হাঁস পালছে। 30 বছর যাবত হাঁস পালন করছে। আপনার বাপ চাচারা হাঁস পালন করে নাই? আমার বাপটা যা করছে না, মানে আমরা করতেছি, বাপটা যারা করছে না। আচ্ছা, আপনার আমরা ব্যবসা যারা করলো এই আরো 20 বছর আগে করছেন। 20 বছর হ্যাঁ, আগে করছে। তখন আমাদের আমার এই আমদারি। আচ্ছা, তো এইভাবেই আপনারা হাঁস পালন করুন। কথাগুলি মনে রাখবেন, আপনাদের সহযোগিতায় সবসময় আমরা ছিলাম, ভবিষ্যতেও থাকবো। কৃষি প্রতিদিন আপনাদের দরজায় সবসময় থাকবে। তাহলে এই সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে নিচে মন্তব্যের ঘরে আপনার মন্তব্যটুকু পেশ করুন, যাতে করে যারা আজকে ভিডিওটি দেখছে তারা যাতে এই সম্বন্ধে ভালো জানতে পারে বা আপনার পরামর্শটুকু তারা গ্রহণ করতে পারে। এই আশা ব্যক্ত করে আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। আপনারা ভিডিও দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।